একজনকে দেখান যারা রাজনীতি করেন, যারা রাষ্ট্র পরিচালনা করেন, যারা দেশ পরিচালনা করেন, সরকার এসেছে সরকার গেছে, কজন এরকম সৃষ্টিশীল কাজ করেছে? এবং এই এক একটি ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে লক্ষ লক্ষ পরিবার উপকৃত হয়েছে। তাহলে কেন আমি বলবো না যে দরিদ্র মানুষের জন্য উনি যে কাজটি করে গেলেন এটা দরিদ্র মানুষের উপকার হয়নি? কেন আমি এটা বলবো না? হত দরিদ্রের কাছে ওনার কাঠামোটা পৌঁছায়নি, তো এই কাজটা আপনারা করুন। তরুণ সমাজ আছেন তো এখানে, উনি তো আমাদেরকে একটা পথ দেখিয়ে দিয়েছেন। আমরা দরিদ্র মানুষের কাছে গেছি, উনি দরিদ্র মানুষের কাছে গেছেন, আপনারা হত দরিদ্র মানুষের কাছে যান। সরকারের তো বিশাল বিশাল ইনস্টিটিউশন আছে। এগুলো হচ্ছে বিবেকহীন, বিবেচনাহীন ব্যাখ্যা। এবং দুদিন আগে ভারতের কতগুলো প্রধান প্রধান ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসগুলো বলেছে যে আমাদের হাত ধরে যদি প্রফেসর ইউনুস আমাদের হাত ধরে যদি আমাদেরকে গড়ে না তুলতেন, তাহলে আমরা আজকে যে জায়গাটায় আজকে এসেছি, হাজারো কোটি টাকার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস, আমরা এই জায়গায় আসতে পারতাম না। তারা কি বলেছেন? তারা বলেছেন যে আজকে উনার প্রতি যে অন্যায়টা করা হচ্ছে বাংলাদেশে, এই জায়গাটায় আমরা চুপ করে থাকতে পারি না। উনি যে উপকারটা করেছেন, আমরা আরেকটা জিনিস, যে শব্দগুলো আমরা ব্যবহার করছি, রক্তচোষা, কি সুদখোর, কাঙাল, আমি এই কাঙালের পিছনে থাকতে রাজি আছি। কাঙাল যদি এমনই হয় যে তার কথার মাধুর্যে, তার ভালোবাসার মাধুর্যে শত মানুষকে, লক্ষ মানুষকে তার সাথে নিয়ে যেতে পারে, তাহলে এই কাঙাল হওয়াটা বড় ভাগ্যের কথা। তো আজকে যদিও আমাকে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে বেশিরভাগ সবাই চেনে, তো এখানে আমি বলে যাই যে নির্বাচন পর্যবেক্ষণের কাজটিও হয়তো আমাদের আনুষ্ঠানিকভাবে করা হবে না, যেহেতু আমাদেরকে রেজিস্ট্রেশনটা দেওয়া হচ্ছে না। তার মানে এই নয় যে আমরা নির্বাচন পর্যবেক্ষণ করব না, বিশ্লেষণ করব না, সবই হবে। তো গুরুর জন্য আজকে এসেছি এখানে। আমরা নিজেরাও সামাজিক ব্যবসায় বিশ্বাস করি। সামাজিক ব্যবসা আমার জন্য, এটার অর্থ হচ্ছে কম্প্যাশনেট বিজনেস, বিজনেস উইথ কম্প্যাশন, সহানুভূতি। যেই ব্যবসার ভেতরে মানবিকতা আছে, যে ব্যবসার ভেতরে সহানুভূতি আছে, যে ব্যবসা শোষণ করে না, যেই পুঁজিবাদী নীতি শোষণ করে না, সেখানেই সামাজিক ব্যবসার অবদান। এই মানুষটি অসাধারণ ভিশনারি। আমরা যদি তার ভিশনে আমাদের দেশটাকে দেখতে পারি, তাহলে আমরা অনেক অনেক উপকৃত হব। উপকৃত হব হয়তো একটা মামুলি শব্দ। ওনার তিনটে কথা উনি বলে থাকেন যে পৃথিবীকে দারিদ্র্যমুক্ত করতে হবে, উনি বলে থাকেন পৃথিবীকে জলবায়ু এমিশন মুক্ত করতে হবে, এবং তরুণ সমাজকে কি বলে এটাকে, আনএমপ্লয়মেন্ট দূর করতে হবে, অর্থাৎ বেকারত্ব দূর করতে হবে। এবং বেকারত্ব দূর করার জন্য উনি কি বলেছেন? প্রত্যেকটা মানুষের ভেতরে অপরিসীম, অন্তহীন প্রতিভা আছে, এবং প্রতিটি মানুষকে উনি উদ্বুদ্ধ করছেন, তরুণ সমাজকে, তোমরা প্রত্যেকে এক একজন এন্টারপ্রেনার হও, উদ্যোগী হও, ব্যবসায়ী হও, সামাজিক ব্যবসায়ী হও, সৃষ্টি করো, কর্মসংস্থান তৈরি করো, নিজে কর্মচারী না হয়ে। আমি তার কথাগুলোই আরেকবার স্মরণ করিয়ে দেওয়ার জন্য এখানে এসেছি। আর সর্বশেষ বলতে চাই, যেই দেশের ব্যাংক লুট হয়ে যায়, বিচার হয় না, যেই দেশে মানুষ গুম হয়ে যায়, বিচার হয় না, যেই দেশে ওই অ্যাসাইলামের মতো লোক ফ্রি ঘুরে বেড়ায়, সেগুলোর বিচার হয় না। তো এই প্রফেসর ইউনুসের সম্পর্কে তার নামটাও মুখে আনার আগে হাজারবার ভাবা উচিত, এবং সেই মানুষগুলোর বিচার হোক। আমরা দেখতে চাই যারা আজকে আমাদের দেশের অর্থনীতিকে নিঃস্ব করে দিয়েছে, আমাদের জীবনটাকে ভয়াবহ সংকটের ভেতরে ঠেলে দিয়েছে। একজন সাধারণ নাগরিক হিসেবে আমি আতঙ্কিত আগামী ৩-৪ মাস
কেমন যাবে আমাদের? রাজনৈতিক দলগুলো ক্রমশই যুদ্ধদেহী হয়ে যাচ্ছে, সংঘর্ষময় হয়ে যাচ্ছে, সাধারণ মানুষ দিশেহারা। এই ভয় থেকে একজন ক্ষমতা হারাবার ভয়, আর আরেকজন তো দৌড়ের ওপরেই আছে। তো এই জায়গাটার থেকে আমাদের মুক্তি কি? আমি জানি যে আমাদের জেনারেল সাহেব নিশ্চয়ই কিছু চমৎকার পরামর্শ নিয়ে আসবেন সামনে। তবে সব কথার শেষ কথা হচ্ছে আমাদেরকে বসতে হবে, সবাইকে নিয়ে আমাদের বসতে হবে, আমাদের পথ বের করতে হবে। আমরা এই সংকট, এই যুদ্ধ, এই মারামারি খুনাখুনি চাই না। আমাদের তরুণ অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা ভালো কাজ করছেন, তারা সৎভাবে কাজ করছেন এবং যে কথাগুলো সমাজে বলা প্রয়োজন সেই কথাগুলো বলছেন।